আজকে রান্না করে নিব হচ্ছে জালি কুমড়া দিয়া চিংড়ি মাছ। কালকে অর্ধেকটা দিয়া আর কয়েকটা কাঁঠালের বিচি দিয়া মসুরির ডাউল দিয়া একটু সবজি রান্না করছিলাম, বেশ ভালো লাগছিল সবজিটা। তো আজকে একটুখানি আছে বাঁচতে চেয়েছিলাম, মানে কষি আছে এটা জালি কুমড়াটা চাক চাক করে বাঁচতে চেয়েছিলাম। পরে আবার চিন্তা করলাম যে না থাক, চিংড়ি মাছ দিয়ে একটু ভাজি করে রাখি। এভাবে কাটা নিচ্ছি, কাটে একটু লবণ দিয়ে মাইখা নিচ্ছি, তাতে একটু পানি কম উঠে। জালি কুমড়া লাউ এসবের তো একটু পানি উঠে বেশি। আর গ্যাসে খুব করতেছে, গ্যাস জ্বলতেই চায় না সকাল থেকে। ওই দেখেন কি একটু একটু কোনোরকম একটু একটু জ্বলে। ভাত রান্না করছি, ভাত মাঝখানেই হয়ে গেছে, নরম হয়ে গেছে, আর চারদিকে শক্ত রয়েছে। এদিকে মুরগি আনছে, মুরগি কাটতে বসছি, বারবার যে একটু লাড়া টাড়া দিয়ে দেব, তাও দিতে পারি না। ধনের গুঁড়ো একটু দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিব, কারণ কুমড়ার মধ্যে একটু বেশি কালার হয়ে গেলে আবার ভালো লাগে না দেখতে। লবণ দিয়ে দিলাম। বৃষ্টি তো শেষই হচ্ছে না, বাড়িঘর মনে পচে গেল সবারই, এই তো একই অবস্থা। মেয়ের আবার চিংড়ি মাছ খেলে নাকি আছে অ্যালার্জি হচ্ছে, মুখে গোটা টোটা হয়ে বেড়ে যেতেছে। ঠান্ডা ঠান্ডা তো পানিও মনে একটু কম খাচ্ছে নাকি কী হয়েছে আল্লাহ জানে। বললাম যে একটু সবজি টবজি খাও, তারপরে আবার আজকে একটু চিংড়ি দিলাম, না দিলে আবার ভালো লাগে না, খালি শুধু শুধু। আর আমারও কি ঠান্ডা লাগছে, সারতেছে না, খালি কাশি গলার মধ্যে। হাজি সাহেবেরও ভালো হইতেছে না, আমারও ভালো হচ্ছে না। নামাজ পড়তে গেলে মনে হয় আরও বাড়ে। পানির বোতল কাছে নিয়ে নিই, একটু একটু পানি খাই আর নামাজ পড়ি। একটু হয়ে গেল। আর একটু মুরগির মাংস আমি মাখাই রেখে দিচ্ছি, মেয়েরে বিকালে ভেজে দিব না। ওই যে ছোটো মুরগি, কক মুরগি না ওগুলা, ফার্মের মুরগি আর ওই ব্রয়লার আর খেতে ভালো লাগে না, খাই না। মেয়েরও না করছে, তারপর থেকে আমরাও আর খাই না। আবার মুরগি তো খাই, দেশি মুরগি তো খুব পাওয়া যায় না একটা। এখন ওই